হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেল সেক A1 পেপারে গুরুত্বপূর্ণ 50 মার্কস আর 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সেক A2 পেপারের সাজেশন ভিডিও দেখোনি, এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ডিএসসি A1, ডিএসসি A2 পেপারের সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকের আমরা দেখে নেব ইতিহাস জেনারেলের সেক A1 পেপারে গুরুত্বপূর্ণ 50 মার্কস আর 15 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমেই তোমরা দেখে নাও 50 মার্কসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এই কোশ্চেনটি হুবহু 50 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য। মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে তুমি কি বোঝো? দুটি ক্ষেত্রেই একটি করে উদাহরণ দাও। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। দক্ষিণ ভারতে ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য, ব্যাখ্যা করো। ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ধর্মীয় বা সাংস্কৃতিক পর্যটনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তীর্থযাত্রা। উপযুক্ত উদাহরণ দিয়ে এই মতের সপক্ষে আলোচনা করো। এই দুটি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও টিকাধর্মী কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলি 7.5 মার্কসের জন্য আসতে পারে। তাজমহল, প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য, এই দুটি কোশ্চেন 7.5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি কোশ্চেন একসঙ্গে যদি আসে তাহলে 15 মার্কসের জন্য আসবে 7.5 প্লাস 7.5। যদি তোমাদের এই কোশ্চেনগুলি আলাদাভাবে এসে থাকে, অর্থাৎ তাজমহলের সাথে আদিনা মসজিদ, তাহলে 7.5 প্লাস 7.5 এরকমই কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন থাকবে। তোমরা ভালো করে কোশ্চেনগুলি দেখে নাও, যে কোশ্চেনগুলি টিকাধর্মী হিসেবে আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখে নাও তোমরা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, আদিনা মসজিদ, বাংলার একটি প্রত্নস্থল চন্দ্র কেতুগড়। এই কোশ্চেনগুলি তোমরা 7.5 মার্কসের জন্য টিকাধর্মী হিসেবে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।